এই প্রজেক্টে মিডিয়া ক্রপ করে সেখানে ট্রানজিশন ব্যবহার করব এবং সঙ্গে অডিও অ্যাড করব। প্রথমে এখান থেকে আমরা মিডিয়া নেই, মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে একটা ইমেজ ফাইলকে ড্র্যাগ করে নেই। এটা সাইজটাকে ড্র্যাগ করে বড় করি। এখানে 1 সেকেন্ড আছে, এটাকে একটু বাড়িয়ে দেই যাতে করে টাইমলাইনের ভিউটা ছোট হয়ে আসে। এখানে ইমেজ সাইজটা 10 মিনিটের করে দেব। এবার সুবিধার্থে এটা একটু বড় করি। এবার ভিডিওটাকে বিভিন্ন জায়গা থেকে কাটবো। এটা ভিএ অর্থাৎ ভিডিও ফাইল এ ট্র্যাকে বসাইলাম। এবার ভিডিও ফাইল বি ট্র্যাকে এখান থেকে ড্র্যাগ করে করে একটা অংশ এ ট্র্যাকে রাখবো এবং আরেকটা অংশ ভিবিতে রাখবো এবং এদের ভিতরে এতটুকুন অ্যাটাচড হবে যেখানে একটা ট্রানজিশন ধরাইতে হবে, এই জন্য একটু অ্যাটাচড অবস্থায় রাখবো। এবার এখানে ট্রানজিশন বসাই, সেজন্য এখান থেকে ট্রানজিশন চয়েস করতে হবে। বিভিন্ন স্টাইলের ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। অলে ক্লিক করে সবগুলো একসঙ্গে দেখাবে। আমি এখান থেকে এক একটা চয়েস করে এনে বসিয়ে দেই। এখানে বর্ডারটাকে লাল করে দেই। ওকে ওকে। আবার এখানে আরেকটা নিয়ে বসাই, ক্লিক করি, ওকে। এখান থেকে একটা নিয়ে বসাই, ক্লিক করি, ওকে। এখান থেকে একটা নিয়ে বসাই, ক্লিক করি, ওকে। আবার এখান থেকে একটা নিয়ে বসাই, ক্লিক করে ওকে করি। এভাবে সব ট্রানজিশনগুলো বসাইলাম। এবার ট্রানজিশনগুলোর সাইজ ঠিক করতে হবে, সেজন্য এর উপর ক্লিক করে রাইট ক্লিক করতে হবে। ডিউরেশন এখানে দেখা যাচ্ছে 17 সেকেন্ড আছে, আমরা এখানে মাত্র 3 বা 4 সেকেন্ড করে দেবো, কারণ আমি পূর্বে বলেছি 3 বা 4 সেকেন্ডে একটা ট্রানজিশনের ডিউরেশন হওয়া উচিত। বা এখানে 5 সেকেন্ড করে দিলাম এবং 0 ফ্রেম। ওকে। এটা রাইট ক্লিক, ডিউরেশন 5 সেকেন্ড, 0 ফ্রেম। ওকে। রাইট ক্লিক, ডিউরেশন 5 সেকেন্ড, ওকে। রাইট ক্লিক, ডিউরেশন 5 সেকেন্ড, ওকে। রাইট ক্লিক, ডিউরেশন 5 সেকেন্ড, ওকে। এভাবে 5 সেকেন্ড করে ডিউরেশন দিয়ে দিলাম এবং দেখাচ্ছে এখানে 5 সেকেন্ডের পর অনেক জায়গা ফাঁকা থাকে, এই জন্য টাইমলাইনের ভিউটাকে বাড়িয়ে দেই প্রথমে, তারপর এটাকে কাছাকাছি মাথায় বসিয়ে দিই এবং এটাকে ড্র্যাগ করে সরিয়ে দেই যাতে করে এইটা এবং এইটা সমান থাকে। আবার এটাকে সরিয়ে দেই, এটাকে টেনে এনে এখানে বসাই, সরিয়ে দেই, এটাকে সরিয়ে দেই। এবার আবার টাইমলাইনের ভিউটাকে ছোট করি, দেখা যাচ্ছে ট্রানজিশনগুলো সেট হয়ে গেছে। এবার এখানে একটা অডিও ব্যবহার করতে চাই, তাই এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাই। এখানে একটা অডিও দেখতে পাচ্ছি, এটাকে ড্র্যাগ করে অডিও ট্র্যাকে বসিয়ে দিই। দেখাচ্ছে অডিও ট্র্যাকটা ভিডিওর চেয়ে অনেক ছোট হয়ে গেছে, সেজন্য এখানে আরও যদি অডিও ব্যবহার করতে চাই তো ইম্পোর্ট করে এনে ব্যবহার করতে পারি। রাইট ক্লিক করে ইম্পোর্ট অডিও ফাইল, এইটা চয়েস করলাম, ওপেন।
এটাকে এনে এর সঙ্গে বসিয়ে দিলাম এবং এটাকে ড্রাগ করে সমান করে দেই এবং ফেড করে দেই, যে প্রথম গানটা আস্তে আস্তে শুরু হবে তারপরে জোরে হবে, এটা হচ্ছে ফেড। এটার ফেড আউট করে দেই, আবার এটার ফেড ইন করি এবং এখানে ফেড আউট করে দেই। এবার ভিডিওটাকে ইনস্ট্যান্ট প্লে করার জন্য এখানে ক্লিক করি, তারপরে প্লে করি। এখন প্রজেক্টটিকে ভিডিও ফাইল তৈরি করার জন্য ফাইল মেনু থেকে ক্রিয়েট ভিডিও ফাইল, এখানে একটা নাম দেই, 111 নাম দিলাম, ডেস্কটপে সেভ করি। আমি প্রায় প্রত্যেকটা প্রজেক্ট ফাইল ডেস্কটপে সেভ করছি, এর অর্থই না যে ডেস্কটপেই সেভ করতে হবে, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় ফোল্ডার তৈরি করে সেখানে প্রজেক্টটি সেভ করতে পারবেন। তো এখানে ফাইল নেম এটা দিয়ে সেভে ক্লিক, প্রজেক্টটি ভিডিও ফাইল হওয়া শুরু হয়ে গেল।